ভূমিকম্প কি আপনার জন্য কি হালাল? হালাল, কারণ আপনি যৌনাচারের সাথে যুক্ত। ওয়াইফাই নিয়েছেন বাড়িতে, আপনার সন্তানরা কি করে? ঘরের মধ্যে টিভি দিয়ে দিয়েছেন, নোংরা জগতে নেমে গেছে, আল্লাহ ভীতি নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। গোপন এবং প্রকাশ্য সব রকমের ফাহিশা কাজ আল্লাহ কি করেছেন? হারাম করেছেন। আমরা জড়িয়ে পড়েছি আজকে এর মধ্যে। কেন জড়িয়ে পড়লাম? ভূমিকম্পের জন্য ভয় নাই তো। আজকে প্রত্যেক পরিবারের প্রথম টার্গেট, আমার মেয়েটাকে নায়িকা বানাবো। কি বানাবো? কারণ ব্যবসা বেশি হয়। পত্রিকা পড়তে গিয়ে গতকাল পেলাম কোন অলঙ্গ মহিলা, পত্রিকায় শুধু এইগুলোই পড়াই যাচ্ছে না। পত্রিকা কোন দেশে, বাংলাদেশের এক, কি বলবো ভাষাটা, ওইটা খান্নাস, খান্নাসই বলি, খান্নাস ন্যাংটা হয়ে প্রতিযোগিতায় গেছে। খান্নাস ন্যাংটা হয়ে কি প্রতিযোগিতায় গেছে, সে প্রতিযোগিতায় হেরে গেছে। এইটা নিয়ে নাকি বাংলাদেশের সবাই কাঁদছে, আর আল্লাহ ভূমিকম্প দিচ্ছে। বুঝলেন কথা? এরা প্রমাণ করতে চাচ্ছিল বাংলাদেশ হলো শ্রেষ্ঠ ন্যাংটার দেশ, কিন্তু আল্লাহ বাঁচা দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। বুঝেন না মনে আমার কথা? সবাই বুঝেছেন, বুঝবেন না মানে? আপনি বুঝবেন না সে কথা আমি বলবোই না, আপনি বুঝছেন তো। বিশ্বের দরবারে একটা মেয়েকে উলঙ্গ করে উপস্থাপন করার জন্য বাংলাদেশের 20 কোটি মানুষ একসঙ্গে লেগেছে। জেনে কি হয়? প্রমাণ হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ন্যাংটা দেশ হলো বাংলাদেশ। আল্লাহ ভূমিকম্প নামাচ্ছে, আর আপনারা কি ন্যাংটা হতে যাচ্ছেন, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুনু ফি হাদিল উম্মাহ মাসখুন ওয়া খাসফুন ওয়া কসফুন। আমার উম্মতের প্রথম কথা হলো যে তাদের আকৃতি বিকৃত হবে। 2, খাসফুন, ভূমিকম্প হবে। কসফুন, আসমান থেকে পাথর বর্ষণ হবে। সাহাবীরা প্রশ্ন করলেন, মাতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল কখন হবে এটা? আল্লাহ রাসূল বলছেন, ইদা যাহারাতিল কায়নাত, যখন নর্তকীদের নাচ বেড়ে যাবে। নর্তকী বুঝেন? ওই যে গত 2 দিন থেকে হচ্ছে, বাংলাদেশ থেকে পাঠাইছেন, বিশ্বের দরবারে তুলে ধরবেন বিশ্বের সবচেয়ে ন্যাংটা জাতি হলো কি? বাংলাদেশ। নর্তকী, ওয়াল মাযিফ, বাদ্যযন্ত্র, ওয়া শুরিবাতিল খমর, যখন মদ পানের আড্ডা বেড়ে যাবে তখন ভূমিকম্প হবে, তখন মানুষের আকৃতি বিকৃত হবে, আসমান থেকে গজব বর্ষণ হবে, এমন পাথর বর্ষণ হবে আল্লাহ সব ধ্বংস করে দেবে। এই হাদিস প্রমাণ করে কিভাবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেক হাদিস আসছে, আফানাহলিকু ইয়া রাসূলুল্লাহ ফিনা সালিহুন, আমাদের মধ্যে সৎ ব্যক্তি থাকতেও কি আমরা ধ্বংস হয়ে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে হ্যাঁ, ধ্বংস হয়ে যাবা। এই সৎ ব্যক্তিদের দোয়া তখন কোনো কাজ করবে না। কথা বুঝেননি? এতই বাড়ছে, এই হাদিসের মর্ম তো আগে বুঝতে পারেনি। যখন 7083 নম্বর হাদিস পেলাম একটা মুস্তাদে আহমদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা শোনো, ইয়াকুনু ফি উম্মতি
রিজাল ইয়ারকাবুনা আলা সুরুজ ইয়ানজিলুনা আলা আবওয়াবিল মাসাজিদ। শোনো, আমার উম্মতের কিছু ব্যক্তি আসবে, তারা বড় বড় উঁচু উঁচু চাকার গাড়িতে উঠে মসজিদে যাবে, পার্কিং করবে গাড়ি, তাদের গাড়ি থাকবে হাই ফাই। ওয়া নিসাউহুম কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন কাসনামাতিল বুকতিল ইজাফ। কিন্তু তাদের মহিলারা হবে উলঙ্গ, পোশাক পরলেও দেখা যাবে তাদের চেহারা। হাদিসটা মিলাই দেখেন, ১৫০০ বছর আগের হাদিস। বলছে গাড়িগুলো হবে দারুণ দারুণ। আপনি দেখতে যাবেন গুলশান মসজিদ, সেন্ট্রাল মসজিদ, যে গাড়িগুলো দাঁড়ায় থাকে দেখবেন যে কোন গাড়ি। আপনি আর একটা মসজিদ আছে বনানীতে, যাবেন সেখানে। আর একটা মসজিদ আছে দেখতে যাবেন জুমার দিনে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যাবেন আত-তাকওয়া মসজিদে, দেখবেন। উত্তরা যাবেন বড় বড় মসজিদগুলোতে, পাঁচেরও গাড়ি, ল্যান্ড ক্রুজার গাড়ি, কি BMW, মার্সিডিস, রোলস রয়েস নাকি, দেখবেন। এরা গেছে নামাজ পড়তে, কিন্তু আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে বলছেন নিসাউহুম কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। বাড়িতে নিজে নর্তকী বসছে, উলঙ্গ পোশাক পরে উলঙ্গ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনার আমার বাড়ির মহিলা, মা হোক, বোন হোক, ভাবি হোক, নিজের ওয়াইফ হোক, নিজের মেয়ে হোক, তারা এমন ভাবে ঘুরে বেড়ায় মার্কেটে নর্তকীর মতো। এরা হলো অপবিত্র, অপবিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইলআনুহুন্না। দেখেন, ইলআনুহুন্না, কেন ভূমিকম্প হচ্ছে আপনি বুঝলেন না? ভূমিকম্পে কিন্তু এর আগে এত মানুষ মরেনি। মরেছে, সুনামিতে মরেছে, আইলাতে মরেছে, তাই না? কিন্তু একবারে কিভাবে, যদি আর 5 সেকেন্ড থাকতো গতকালকে, ঢাকার অবস্থা কি হতো? আর 5 সেকেন্ড, এই অবস্থার 5 সেকেন্ড হলে কি হতো? পৃথিবীর কোনো শক্তি জানে না, মিডিয়া জানে না, বিজ্ঞানীরা জানে না কখন হবে। এটা বলতে পারে? আল্লাহ হাতে রেখে দিয়েছেন, কোনো সংকেত চলবে না আগে। একবারে এমন একটা জিনিস আল্লাহ দেখায় দিলেন। ওই অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে বাঁচার জন্য লাভ দিয়ে পড়েছে নিচে। কত সাহসী এরা, চিন্তা করতে পারছেন? কোন জায়গা দেখবেন না কোনো আলেম মানুষ লাভ দেয়া পড়ে মরেছে এই ভূমিকম্পতে। দেখছেন আপনি? শুনেছেন পত্রিকায়? এরা নাকি খুব সাহসী, লাভ দিয়ে পড়ে মরলো। মরেনি, পা ভাঙছে তো। গতকালকে আমি দেখছি 3 ঘন্টার মধ্যে 18 জনকে ভর্তি করেছে ভূমিকম্পের নাম। কিন্তু বাংলাদেশের কোনো খাটাস চিন্তা করছে না কেন হলো। এক খাটাস বলছে কি জানেন? ভূমিকম্প হলে বাঁচার জন্য যে মাঠ দরকার সে মাঠ নাই। বুঝেন না মনে, তাই না? কি বুঝাই বুঝেছে, কি খারাপের খারাপ এরা বলে তো দেখি। আর পত্রিকার মালিকগুলো যে আরো কত খারাপ, এই শয়তানগুলোর কাছ থেকে সাক্ষাৎকার নেয়। ভূমিকম্প হলে পৃথিবীর কোন ব্যক্তির সাহস আছে এটাকে প্রতিরোধ করার? একে আল্লাহকে কি বিশ্বাস করে না? কেউ বিশ্বাস করে না, কেউ বিশ্বাস করে না। আরাম করে বলে কি যে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু ঢাকায় বড় বড় মাঠ তৈরি করার দরকার। বুঝতে পারছেন?
ও জানে যা নাক দিয়ে পানি বের হলে ওযু নষ্ট হয় না, চোখ দিয়ে পানি বের হলে কি ওযু নষ্ট হয় না। কিন্তু তারপরে আরো কয়েকদিক আছে, পানি বের হলে কি হয়ে যায়, ওযু নষ্ট হয়ে যায়। এই বুদ্ধিটা কি ওদের আছে? ওই জ্ঞানটা কি তাদের আছে? কেমন নাস্তিকেরা, কেমন বেয়াদবেরা! ভূমিকম্প ঠেকাবে মাঠ তৈরি করবে, ওর মাঠ থাকবে। এইভাবেই সব কাজকর্ম করতে থাকবেন। ভূমিকম্প শুরু হয়ে আল্লাহ কি করে দেবেন, শেষ করে দেবেন। তাহলে মূল কারণ দেখি, পরের ভাষাটা বললেন ইলানুহুন্না। কেন যে বলেছেন আমার এতদিন মাথায় ধরেনি, আজকে আমার মাথায় ধরেছে। এটা আল্লাহ রাসূল বলছেন ইলানুহুন্না, এই উলঙ্গ মহিলাদের জন্য তোমরা বদদুয়া করো, অভিশাপ দাও। মানে এদের জন্য দোয়া করার অপশন নাই। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ রাসূল এটা বলছেন না, কারণ এদের কারণে সৎ বান্দারা কি হবে, ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহর কাছে বলে ইলানুহুন্না ফাইন্নাহুন্না মালুনাত। পরের বাক্যটা আরো শক্ত, কারণ তারা এমনিতেই অভিশপ্ত। কেন? আল্লাহ অভিশাপ নাজিল করেন, ফেরেশতারা অভিশাপ দেন, সৎ বান্দাদের অভিশাপ আছে এর উপরে। অতএব জনগণ, তোমরা তাদের বিরুদ্ধে বদদুয়া করো, আল্লাহ তুমি এই ন্যাংটাকে ধ্বংস করো। বুঝেননি কথা? আগে দোয়া করতাম, কিন্তু হাদিসটা পাওয়ার পরে দোয়া করি না, বদদুয়া। মুমিন যারা তাদেরকে দোয়া করতে হবে যে বাংলাদেশে যেন কোনোদিন সুন্দরী প্রতিযোগিতা ঢুকতে না পারে, আর যারা অংশগ্রহণ করবে আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দেবে। কথা কি বুঝতে পারলেন? কথা ক্লিয়ার, কথা ক্লিয়ার। হাদিস শোনায় দিছি, আপনারা বলছেন যে কই মানুষের চেহারা তো বিকৃত হয় না। বিকৃত হয় না, খালি মরে দেখেন। কি করে দেখেন? বলছিলাম যেভাবে বৃদ্ধি পেয়েছে জিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইযা যাহারা জিনা ফি ক্বরিয়াতিন আহাল্লু আযাবাল্লাহি আলা আনফুসিহিম। যখন কোন গ্রামে জিনা, মদ ব্যাপক হারে চালু হয়ে যায়, তখন তারা আল্লাহর আযাবকে তাদের উপরে হালাল করে নেয়। এখন হালাল। ভূমিকম্প কি আপনার জন্য কি হালাল? হালাল, কারণ আপনি যৌনাচারের সাথে যুক্ত। ওয়াইফাই নিয়েছেন বাড়িতে, আপনার সন্তানরা কি করে, ঘরের মধ্যে টিভি দিয়ে দিয়েছেন, নোংরা জগতে নেমে গেছে, আল্লাহ ভীতি নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। গোপন এবং প্রকাশ্য সব রকমের ফাহিশা কাজ আল্লাহ কি করেছেন, হারাম করেছেন। আমরা জড়িয়ে পড়েছি আজকে এর মধ্যে। কেন জড়িয়ে পড়লাম? ভূমিকম্পের জন্য ভয় নাই তো। আজকে প্রত্যেক পরিবারের প্রথম টার্গেট, আমার মেয়েটাকে নায়িকা বানাবো। কি বানাবো? কারণ ব্যবসা বেশি হয়। একটা ছবি মুক্তি পাওয়ার আগেই 10 কোটি টাকা লাভ হয়ে গেছে। এর মাঝখানে যখন আমরা পড়াশোনা করেছি বিশ্ববিদ্যালয়ে, সবার টার্গেট ছিল ব্যাংকার হবে। কি হবে? ব্যাংকার। খুব ভালো মানুষ, তাই না? ব্যাংকারের চেয়ে সুখী মানুষ কেউ নাই, ওর চেয়ে বড় হারাম করা আরো কেউ নাই। নিরাপদ হারাম। ব্যাংকে চাকরি করেছে মানে কি, এই ইউটিউবারের ভাইরা আমার বক্তব্য প্রচার করবেন, সবচেয়ে নিরাপদ হারামখোর, বড় হারামখোর, বৈধ হারামখোর হলো ব্যাংকাররা। ও ঋণ পাবে বাড়ি করা, ও ঋণ পাবে গাড়ি কিনা, ও ঋণ পাবে ব্যবসা করা, একবারে পুরো আত্মীয় স্বজন সহ ধ্বংস করে ব্যাংকার। আবার তারা ফতোয়া দিচ্ছে আমাদের ব্যাংকটা মানে কি ইসলামিক ব্যাংক। যে ব্যাংকগুলোতে ইসলামী নাম ছিল না,
ওই ব্যাংকগুলোতে ইসলামী ব্যাংকিং শাখাও আছে আমাদের এখানে। এই নাম দিছে না, সব প্রতারণা। ব্যাংকের নাম ইসলামী হবে কেন? ওই হাসপাতালের নাম ইসলামী হবে কেন? আপনি কি অন্য দিক দিয়ে কাটবেন নাকি? আপনার পেটে কোনো অসুখ হয়েছে, সাধারণ হসপিটালে গেলে একরকম হবে, আর আপনার হসপিটালে ভর্তি হলে সেরকম হবে? সব প্রতারণা, সব ধান্দাবাজি। 2 দিন পরে সাইনবোর্ড দেখবেন ইসলামী বেশ্যালয়। খুব তাড়াতাড়ি দেখবেন, খুব তাড়াতাড়ি দেখবেন, খুব তাড়াতাড়ি দেখবেন। অবশ্যই এখন হয়েছে প্রেম পবিত্র। প্রেম কি পবিত্র? পবিত্র না। এখন এখন ইসলামী দলগুলো এত সুন্দর প্রেমের ব্যবস্থা করছে, আপনারা ভাবতেও পারবেন না ভিতরটা কত খারাপ। আমি বলছিলাম কোন জায়গায়, যখনই আপনার ভিতরে এই সমস্ত নোংরামি চলে আসবে তখন কি ঈমান থাকবে? আমি ছোট্ট একটা কথা বলে বক্তব্য শেষ করে দেব। কারণ এই 30 সালে সময়টা নষ্ট করে 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 কিভাবে কেটে 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 সেটে 12টা রাগ দিয়ে আমাকে দিয়েছে। আর ঢাকার মানুষ তো, আপনারা তো ঘুমান না, তাই না? এই জন্য তাজা আছেন। এই কাজ করবেন। আমি যে কথাটা বলবো তাকান, অন্যরা কি করছে দেখার দরকার নয়, আমার কথাগুলো আপনি শোনেন, ইনশাল্লাহ। ঈমান যে অনর্গল পাপ করে সে মুনাফিক। কি কি বললাম? অনর্গল যে পাপ করে। আপনি তো অনর্গল পাপ করেন না, কিন্তু বলে রাখলাম যে পাপকে পাপ মনে করে না সে কি মুনাফিক। তার মধ্যে ঈমান নেই। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আম্মাল মুমিন ইয়ারা দুনুবাহু কান্নাহু কায়দুন তাহতা জাবালিন ইয়াখাফু আইয়াকা আলাই। 6308 নম্বর হাদিস, সহিহ বুখারীর মধ্যে আসছে। মুমিন ওই ব্যক্তি যে তার পাপকে মনে করে বিশাল পাহাড় আমার উপরে আছে, আমি বসে আছি নিচে, যে কোনো সময় পাহাড়টা পড়ে যাবে, আল্লাহ ফেলে দিবেন, এই ভয় যে ব্যক্তি করে সে হলো মুমিন। সে কি মুমিন। ওয়া আম্মাল ফাজির, মুনাফিক ওই ব্যক্তি, ইয়ারা দুনুবাহু কাযুবাবিন মাররাল আনফি, যে পাপকে পরোয়া করে না, ধুর, পাপকে পরোয়া করে না, করতেই থাকে এইভাবে। নাকের কাছ দিয়ে একটা মাছি যাচ্ছে, ধুর, উদাহরণ দেবতে মাররাল আনফি, কিছু মনেই করে না, পাপ পড়েই যায়। এ হলো কি মুনাফিক। ধরেন আপনার বয়স এখন 75, অন্তত 50 জন আলেমের বক্তব্য শুনেছেন, খুতবা শুনেছেন, সেই ছোট থেকে শুনে আসছেন টাকনুর নিচে প্যান্ট পরা হারাম, আপনি এখনো পড়ছেন। আপনি বুঝে নেবেন কি আমি বলেন, আপনারা বলেন না কি? আপনি কি কি বক্তব্য হাদিসকে পরোয়া করেছেন? না, কিচ্ছুই মনে করেন, ধর হুজুররা বলেই থাকে। আপনি একজন টাটকা মুনাফিক, এতদিন যাবত পাপ করছেন। আপনি বয়স এখন 82 বছর, তাও সেলুনে গিয়ে চামড়া তো ঢিল হয়ে গেছে, বুঝে চামড়া ধরে টান দিয়ে মানো, এখনো দাড়ি কাটছেন। দাড়ি রাখা ফরজ। কি ফরজ? দাড়ি রাখা ওয়াজিব, এটা সুন্নাত না। আল্লাহর নবীর সামনে আপনি কিভাবে দাঁড়াবেন? এই মুখ পোড়া নিয়ে মুখে দাঁড়াবেন, কেমনে দাঁড়াবেন আপনি? আল্লাহ রসুলের দুনিয়ার কাহিনী শোনেন। কেসরার লোক এসে বসে গেছেন, তার মুখ দুটা মুন্ডানো, মুখটা দাড়ি চাচা। আল্লাহ রাসূল বলছেন, ওই এই ব্যাকু লিমাযা ফালতা, এই সর্বনাশ করেছে কেন? আমার রানী কিসরা, আমাকে আমাদের দেশের শাসক নির্দেশ দিয়েছে, এই জন্য কেটেছে। আল্লাহ নবী ধমক দিয়ে বলছেন, আমার রানী রব্বি আযজা ওয়া জাল আন উফিহাল লিহিয়াতি ওয়া আন উফিহাল শারিবি। বেকুব, তোমার কিসরা নির্দেশ দিয়েছে দাড়ি চাচতে, আমার রব আমাকে নির্দেশ দান করেছে আমি যেন দাড়ি লম্বা করি আর মুখ যেন খাটো করি।
তাহলে দাড়ি লম্বা করা কার নির্দেশ? আরাম কর। 82 বছর বয়স হয়ে গেছে তাও দাড়ি কাটছে, এটা পাপ না? এ মুনাফিক। এ কি মুনাফিক? বয়স 75 হয়ে গেছে, এখনো শহরে যায় আপনার ওয়াইফ, কি পরে যায়? ফতুয়া পরে যায়। হাই রে বেহায়ার বেহায়া, উড়নাটাও নাই তার গায়ে। এই বয়সে সে এখনো পর্দা করে না, ওই যুগ থেকে শুরু এখন পর্যন্ত। আর এমন সব সুগন্ধি মাখছে, মনে করেন যদি লিফটের মধ্যে ও উঠে, ও কখন বেরিয়ে গেছে, আপনি যে লিফটে ঢোকেন আপনার 3 দিন মনে থাকবে এই কোন শুয়োর ঢুকছিল এর মধ্যে। কথা কি বুঝলেন না? এই সুগন্ধি মেখে ও এত শিক্ষিতা হয়ে কি লাভ হয়েছে? এই জিনিসটা বুঝে না। আল্লাহ তো এদেরকেই বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আমি তো শুয়োর বললাম, আল্লাহ বলেছেন তার চেয়েও খারাপ। তার চেয়ে খারাপ কি আছে? তার চেয়ে খারাপ কি আছে? হ্যাঁ, তার চেয়ে খারাপ কি আছে? ও আছে, ও ওইটাই ওইটাই। ও বুঝেননি মনে, তাই না? আল্লাহ যে বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল, এরা চতুষ্পদ জন্তুর মতো, বরং তার চেয়ে খারাপ। তার চেয়ে খারাপ কে? ওইটাই ওইটাই ওইটাই। এ আর মানুষের কাতারে নাই। এবার বুঝছেন, এ 4 পায়ের কাতারেও কি নাই, এর উপরে চলে গেছে। ও কুরআনের আয়াত বুঝেন না আপনি? এই বয়সে সুগন্ধি মেখে বাইরে যেতে হবে কেন? ও তো জেনাকারিনী মহিলা, ও ফরজ গোসল না করা পর্যন্ত পবিত্র হবে না, ওর নামাজ হবে? বুঝেন না মনে, তাই না? আচ্ছা, দারুণ কথা একটা, দারুণ কথা। আপনার ওয়াইফ নতুন জামা গহনা এইগুলো সুগন্ধি মেখে যা বাইরে বের হয় কেন? ও কাকে দেখাতে চায়? ও জেনাকারিনী না? ও নিজের দাপটের চেয়ে বুঝাতে চায় আমি অনেক সুন্দরী। কাকে দেখতে চাই? আর বাড়িতে যখন থাকে সবচেয়ে ছিঁড়া পোশাকটা পরবে, সবচেয়ে ময়লা পোশাকটা পরবে, কি তাই না? আর আপনার মনটা কি জয় করতে পারে না। তখন যে মহিলা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে অফিসে, এমনি তো পরকীয়ার সাথে জড়িত, আর ওর ফ্যাশন করে আসে, তারপর চোখ লাগে। পাশাপাশি 2 টেবিলে বসে থেকে চাকরি করছেন আর বলছে চাকরিটা হালাল, তাই না? ইবলিস কি ওই জায়গায় নাই? আপনি এত বড় ফেরেশতা কেমনে হলেন? টিভিতে দেখে তাই থাকতে পারেন না আপনি, আর পাশাপাশি 2 জন বসে ব্যাংকে চাকরি করছেন, অফিসে চাকরি করছেন। আপনারা কি মুমিন? শয়তানও হাসে আপনাকে দেখে। ইবলিস করে কি এটা? এই দেশে না আসাই ভালো ছিল। বুঝেন না আপনি? আমার কথাগুলো কি বুঝবেন? অনেক দেরি লাগবে বুঝতে। কি বলছিলাম এখানে মনে আছে? কি বলছিলাম বলেন তো, কি বলছিলাম? হ্যাঁ হ্যাঁ, না না ওইটা বলি না। বলেছি মহিলা এত বয়স হয়ে গেছে এখন পর্যন্ত পর্দা করে না। আরে আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক ছিল কয় বছরে? আর আপনি আমি মুনাফিক কয় বছরে বলেন তো দেখি? ও তো 8 বছরের শ্রেষ্ঠ মুনাফিক, আপনি তো 80 বছরের মুনাফিক। বুঝেননি কথা? আপনি পাপ করতে আছেন, করতে আছেন। শেষ। আল্লাহ, আমি ঈমান বুঝাচ্ছি, শেষ করি তাহলে। ঈমান নাই যে, আল্লাহ রাসূল বলছেন আল হায়া ওয়াল ইউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা এবং অল্প কথা ঈমানের লক্ষণ। ওয়াল বাযাগু ওয়াল বায়ানু শুবাতুম মিনান নিফাক। আর 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 অশ্রাব্য ভাষা বের করা মুখ দিয়ে আর বক বক করা, এটা মুনাফিকের লক্ষণ, নিফাকের লক্ষণ। কথা কি বুঝতে পারলেন? মুখ দিয়ে খারাপ ভাষা বের হয় তখন বুঝবেন আমার মধ্যে কি নাই? ঈমান না। যখন আপনি দেখবেন বক বক করছেন, কিছুই বলেননি, খারাপ কিছুই বলেননি, শুধু বক বক করছেন, কি নাই? ঈমান নাই। ঈমান নাই। 2027 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে। মানে আপনি গালি দেননি, মারেননি, ছবি দেখেননি, মহিলা দেখেননি, ফেসবুক দেখেননি, কিছুই না, শুধু কি করেন? কি নাই?
তাহলে ফেসবুকে ল্যাংটা মহিলা দেখলে ইমান থাকবে? ইমানকে আপনার মতো স্যাঁচড়া না না, অনেক মর্যাদাবান ইমান থাকে না। মুনাফেক বুঝাতে পারি না যে কি করে বুঝায় আপনাদেরকে মুনাফেক। আচ্ছা আপনারা এখানে বলেন তো কেউ আসেন এরকম সবাই? কোনোদিন কি মনে হয়েছে আরে আজকে জহরের সালাতের টাইম হয়েছে 11:44 আর এখন 1:30 বেজে গেছে, এখনো জহর পড়িনি, মনে হয় মুনাফিক হয়ে গেছে? আমি এখনো গালি দিই, মনে হয় আমার ইমান নাই, মুনাফিক হয়ে গেছে। আসরের সালাতের টাইম হয়েছে 2:54 আর এখন 4:30 বেজেছে, আর এখন আসর পড়তে পারলাম না, মনে হয় মুনাফিক হয়ে গেছে। এইরকম কারো কোনোদিন মনে হয়েছে? আপনার ইনি বলছেন, আগেই শুনেছি, আস্তে করে বলেছেন আমার হয়েছে। আবার জিজ্ঞেস করলাম, ইনার হয়েছে। এইটা না হওয়া পর্যন্ত, কিয়ামত পর্যন্ত বয়স থাকলেও আপনি মুমিন হতে পারবেন। আপনার মনে এটা অনুশোচনা লাগবে। সিসি আমার বাড়িতে যে স্ত্রী আছে, আমি মেয়েটার দিকে তাকালাম এভাবে, আমি তো একটা লম্পট, মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। সাহাবীরা পর্যন্ত ভয় করতেন। ইবনু আবি মুলাইকা রাহিমাহুল্লাহ বিখ্যাত তাবী, তিনি বলছেন আদরাকতু সালাসিনা রাজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল্লুহুম ইয়াখাফুন নিফাক আলা নাফসি। আমি 30 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছি। কয়জন? 30 জন। প্রত্যেকেই দেখেছি তারা মুনাফিক হয়ে গেছেন, এরকম ভয় করতেন। আচ্ছা 30 জন সাহাবী বাদ দিলাম, ওমর রাদিয়াল্লাহু আনহু নামে দ্বিতীয় খলিফা ছিলেন ইসলামে, চিনেন আপনারা? জানেন তাকে? কত বড় ইলমওয়ালা মানুষ, তার কত মর্যাদা। আল্লাহ সুবহানাহু কানা ফি বানি ইসরাঈল কানা নবিয়্যা। যদি ওমর বানি ইসরাঈলদের মধ্যে জন্ম হতো তাহলে তিনি তাদের নবী হতেন। লাউ কানা বাদিন নবিয়্যুল্লাহ কানা ওমর ইবনে খাত্তাব। আমার পরে যদি কেউ নবী হতো তাহলে ওমর নবী হতো। এই হাদিসটাই দলিল যারা নবী দাবি করে, ভণ্ড কাদিয়ানীরা, শয়তান। আল্লাহর নবী বলে গেছেন নবীর পরে কেউ নবী হলে কি হতো? ওমর মরে গেছে, হওয়ার সম্ভাবনা নাই। তোমার দলিলই বুঝো না, হাদিস বুঝো না। ওমর চলে গেছে, নবী হওয়ার সম্ভাবনা কিয়ামত পর্যন্ত নাই। এই ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন শুনলেন, এদিক তাকান, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে আল্লাহ রাসূল মুনাফিকদের তালিকা দিয়ে গেছে। কাদের তালিকা? মুনাফিকদের। এই হাদিসটা বলতে গেলে দুর্বল হয়ে যায়, খুব খারাপ লাগে। আল্লাহ যেন আমাদের মাফ করেন। শোনার পরে তালিকায় নাম আছে মাত্র 12 থেকে 15টা। বেটা 15টার বেশি নেই। 15টার কয়জন? গোপনে তালিকা দিয়ে শোনার পরে ওমর রাদিয়াল্লাহু চলে গেছেন। হুযায়ফা কি ঘটনা? খলিফাতুল মুমিনিন, আমি কোনোভাবে শুনলাম যে তোমার কাছে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে মুনাফিকদের তালিকা দিয়ে গেছে। এটা দেখো তো ওই তালিকায় আমার নাম আছে কিনা। বুঝেন না মনে হয়? হুযায়ফা শুধু মুস্কি হাসে বলেন, কারণ গোপন রেখে গেছেন। আর একদিন গভীর রাত্রিতে চলে গেছে, হুযায়ফা একটু দেখো না ওই তালিকায় আমার নাম আছে কিনা। তখন হুযায়ফা শুধু হাসেন, বলেন না। আচ্ছা তালিকাটা কি এতই বড় যে হুযায়ফা ভুলে গেছেন? আর হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু সেই মানুষ, বলার মানুষ, সাহিবু সিররিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয় তাকে। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন না। আবার দেখা হয়, কই হুযায়ফা তুমি বলো না তো, কি ভয়ে আছেন ওমর রাদিয়াল্লাহু আনহু, অথচ জান্নাতি সাহাবী, অথচ আল্লাহ রাসূল কত বর্ণনা করেছেন বলতে কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন মজলিসের মধ্যে, রাআইতুনি ফিল জান্নাহ, আমি জান্নাতে একদিন আমাকে দেখলাম।
গেছি জান্নাতে ঢুকছি, ফারাইতু কাসরান মুরাব্বান মুশরিফান বিযাহাব, আমি একটা বিশাল প্রাসাদ দেখলাম। এই প্রাসাদের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কিছু চেনা যায় না, যেদিকেই তাকে প্রাসাদ, এই প্রাসাদটাই এত বড় প্রাসাদ। তো আমি জিজ্ঞেস করলাম, ওখানে লেক আছে, একটা মহিলাকে দেখলাম, বলেন লিমান হাজাল কাসাদ, এই মহিলা বলো তো এটা কার প্রাসাদ? তো মহিলা বলছেন রজলিমিল আরব, আরবি একজন ব্যক্তির জন্য আল্লাহ তৈরি করেছেন। তখন তো আনা আরবি লিমান হাজাল কাসাদ, আরে আমি নিজে আরবি, বলো কার জন্য? তখন বলছে লিরজলিমিন কুরাইশ, আরবি কুরাইশ বংশ। তখন বলছেন আল্লাহ রাসূল আনা কুরাইশ, আমি কুরাইশি, তুমি বলো কার জন্য? কি মনে হচ্ছে বলেন তো দেখি? আল্লাহ রাসূল বলছেন ইন্নী যনানতু আন্নাহা তাকুল লিরাজুলিন শাব্বিন হুয়া আনা, আমি চাচ্ছি মহিলা বলুক একটা যুবকের জন্য, সেই যুবক হব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন মহিলা বলছেন যে হমিনা সাহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন বলছেন যে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তো হুয়া মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদের উম্মত একজন। তখন বলছেন আনা মুহাম্মাদুন লিমান হাযাল কাসাম, আর আমি তো মুহাম্মদ। তখন মহিলা বলেছেন হুয়া মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনে খাত্তাব, তোমার জন্য না, মুহাম্মাদের একজন সাহাবী আছে, তার নাম ওমর ইবনে খাত্তাব, তার জন্য আল্লাহ তৈরি করে রাখছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাকারতু গায়রাতাক, ওমর বসা, ওমর রাদিয়াল্লাহু আনহু বসা, যাকারতু গায়রাতাক, ওমর আমি ঘরটা দেখতে চাইলাম কিন্তু আপনার ব্যক্তিত্ব মনে পড়ে গেল, এত বড় ব্যক্তির ঘর দেখব অনুমতি ছাড়াই দেখতে পারলাম না, যাকারতু গায়রাতাক। রে ভাই, এত ব্যক্তিত্ব সম্পন্ন কত হাদিস বর্ণিত হয়েছে, আমি আর দেখলাম না। বাকা ওমর বকল আগারু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওমর রাদিয়াল্লাহু কাঁদতে থাকলেন আর বলছেন আপনার কাছে আমার কিসের ব্যক্তিত্ব, আপনি দেখলেন না কেন? আরে সেই ওমর ভাবছে মনে হয় তালিকায় আমার নামও আছে, আল্লাহ রাসূল আমাকে বলতে পারেন। ঠিক এর মধ্যে একজন সাহাবী মারা গেছেন, একজন সাহাবী মারা গেছেন, এর মধ্যে জানাজায় খলিফা উপস্থিত। কে জানাজায় কে উপস্থিত? খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু উপস্থিত, এমনকি হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু উপস্থিত। তাহলে ব্যক্তিটা যদুমধু না, সেই ব্যক্তি, সেই সাহাবী উপস্থিত হয়েছেন। বুঝলেন না মনে হয়, তাই না? যে জানাজায় খলিফা উপস্থিত হয়েছে, ব্যক্তি কি সাধারণ কোনো ব্যক্তি হতে পারে? সেই ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে গেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখে হুযায়ফা বলেছেন তাও ইয়া আমিরাল মুমিনিন, সঙ্গে সঙ্গে এদিকে আসেন, ডেকে নিয়ে বলছে যে ইন্নাহু মিন উলাইক, ওদের একজন, এটা বুঝলেন? ওদের একজন, এটা ওদের একজন, ইন্নাহু মিনহুম, এ কিন্তু ওদের একজন। প্রকাশ করে দিল, শোনেন শোনেন। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন নাশাত্তুকাল্লাহ আমিনহুম, আনা মিনহুম, তোমাকে আল্লাহ কসম দিয়ে বলছে, হুযায়ফা আগে বলো, আল্লাহ কসম দিয়ে বলছে আমি কি তাদের ওদের মধ্যে একজন? ওর কি হবে সেটা দেখার বিষয় না, সাথে সাথে বলছেন বলো হুযায়ফা, তোমাকে আল্লাহ কসম দিয়ে বলছে আমি তাদের ওদের একজন কিনা, ও কি হয়েছে দেখার বিষয় না। খেয়াল করেছেন আপনি? দুইটা বিষয় ওমর কত চিন্তা করছেন, আমি কি হয়ে গেছি? মুনাফিক হয়ে গেছি। তাই বলছেন নাশাত্তুকাল্লাহ, হুযায়ফা তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছে আজকে তোমাকে বলতেই হবে আমিনহুম, আমি কি তাদের অন্তর্ভুক্ত? এর নাম হলো ঈমান। ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর, অন্য কেউ না।
যে সাহাবীর জানাজাতে ওমর খলিল উপস্থিত, হুযায়ফা জানা সত্ত্বেও উপস্থিত। কারণ হুযায়ফা জানে, রাদিয়াল্লাহু আনহু জানে যে আমি জানাজায় উপস্থিত না হলে আমি সমালোচনায় টিকতে পারবো না। মুখ রক্ষার খাতিরে তিনি আসছেন, না এসে পারবেন না পরিবেশ টেকেল দিতে। বলবে হুযায়ফা কেন জানাজায় উপস্থিত হলো না, এত বড় সাহাবী মারা গেল, কি অপরাধ করলো? এই ভয়ে হুযায়ফা উপস্থিত হয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু উপস্থিত সেই জানাজায়। লোকটা কত বড় মাপের সাহাবী ছিল, আমাদের কি হবে? আপনার চেহারা দেখতে সুন্দর, আমার চেহারা দেখতে সুন্দর, মাথায় টুপি, বক্তা, তাই না? আমার অপরাধ তো আরো বেশি, তাই না? আমি নসিহত করতে এসেছি, আমার মধ্যে যদি এরকম থাকে, কথা আমার এটাই শেষ। কথা বোঝা গেছে? তাহলে পাপ কাজ যত করছি আমরা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইসলাম বাদ দিয়ে যত মতবাদ মেনে চলছি আমরা, ইজম, তরিকা, থিওরি, মাযহাব, মতবাদ মেনে চলছি, আমাদের ভিতরে কি ঈমান আছে? ঈমান নাই। আর প্রশ্ন করেন না, আপনারা যতটুকু বললাম এতটুকু চিন্তা করেন আমরা মুমিন কি না। আল্লাহ তুমি আমাদেরকে মুমিন হিসাবে কবুল করে নাও।